খুব সকালে চলে আসলাম আমি আমার ছাদ বাগানে। আজ আমি সুন্দর একটা রেসিপি তৈরি করব, ভর্তা রেসিপি, বেগুন ভর্তা। তাই আমি আমার ছাদ বাগান থেকে বড় দেখে একটা বেগুন তুলে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি ভর্তা করব পুরনো দিনের সেই পুরনো ভর্তা রেসিপি। বড় দেখে একটা রসুনের কুয়া ছড়িয়ে নিব। পেঁয়াজটাও সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব। পেঁয়াজটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলো আমার কাটাকাটি হয়ে গেছে। এবারে আমি কিছু মরিচ, বেশি করে মরিচ নিয়েছি, মরিচের বুটা ছাড়িয়ে নিব। বেগুন আলুটা ধুয়ে নেব সুন্দর করে, ধোয়াধুয়ি হয়ে গেছে। এবার আমি বেগুন আলুটা কেটে নেব। আজকে আমি বেগুন আলু কিন্তু পুড়িয়ে ভর্তা করব। বেগুনটা আমি এভাবে বটি দিয়ে সুন্দর করে চারপাশ থেকে একটু কেটে ফাঁকা ফাঁকা করে নেব। আলু থেকে খোসা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেবে সুন্দর করে গোল গোল করে আলুগুলো কেটে নিব। সাথে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। সব ভর্তায় ধনিয়া পাতা কুচি দিলে আমার কাছে অনেক মজার লাগে, তাই আমি ধনিয়া পাতা বেশি বেশি খাই। বেগুন আলুর গায়ে এবার তেল মাখামাখির কাজ চলছে। সরিষার তেল দিয়ে বেগুনের গায়ে, আলু এবং টমেটোর গায়ে সুন্দর করে তেলটা মেখে নিয়েছি। বেগুনের ভিতরে আমি কিছু রসুন দিয়ে দিলাম। মরিচটা আমি লাল লাল করে ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। লবণ দিয়ে গুঁড়ো করে নেব। মরিচ সাথে এক মুঠ মতো কাঁচা মরিচ দিয়েছি। ধনিয়া পাতাটা দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে ভর্তাটা মেখে আমি পাশে রেখে দিব। ধনিয়া পাতা মরিচের এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে গরম ভাতের সাথে। তো আমি পাশে রেখে দেবো ভর্তাটা। এবারে চলে যাব আমি চুলাতে। তেলে মেখে রেখেছিলাম বেগুন, আলু আর টমেটো। চুলাতে আমি এবার বেগুন, আলু, টমেটোটা লাল লাল করে একদম কালো কালো করে পুড়াই নেব। মানে গাটা পুড়ে পুড়ে যাবে এমন ভাবে পুড়িয়ে নেব। আমরা ছোটবেলায় চুলার ভিতরে দিয়ে পোড়াতাম, কিন্তু এখন আমরা স্ট্যান্ডার দিয়ে চুলার উপরেই পোড়াচ্ছি। এই যে সুন্দর মতো কালো কালো হয়ে গেছে গাটা। আলু বেগুনটা পোড়ানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে যখন একবারে ঠান্ডা হয়ে আসবে তখন আমি একটা প্লেটে নিয়ে বেগুনটা ছিলে নেব। বেগুনটা চুলে এটা আমি একটা ম্যাশার দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়ে ভর্তা করব। চুলায় পুড়িয়ে বেগুন ভর্তা, সাথে আলু ভর্তা, আরও থাকছে টমেটো। সত্যি আজকের ভর্তাটা অসাধারণ ছিল সবগুলোই। একে একে সব ভর্তাগুলো আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়ে ভর্তা করে নিব। পূর্বাশা তো ভর্তা খাওয়ার জন্য চুপ করে বসে আছে যে আজকের ভর্তাটা কিন্তু অনেক মজার হবে। সাথে ঝাল ভর্তাটা ছিল অনেক সুন্দর। আমি প্রথমে ভর্তা কেটে নিলাম আলু। এবারে আমি ম্যাশ কেটে নেব বেগুন। বেগুনটা বেশ সুন্দর মতো পুড়েছে, ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর আসছে। বেগুন ভর্তাটাও আমার হয়ে গেছে। এবারে আমি টমেটো ভর্তা করব। ধনিয়া পাতা মরিচ দিয়ে সুন্দর করে যে ভর্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভর্তা করতে খেতে কিন্তু অনেক মজা ছিল। সব ভর্তাগুলো আমার একে একে করা হয়ে গেছে। এটা আমি আজকে ভাত দিয়ে খাবো, সাথে রুটিও থাকবে। পুড়িয়ে বেগুন ভর্তা সাথে সাদা রুটি আসলে অসাধারণ ছিল। পূর্বাশা বুড়ি ভাতের সাথে খেয়েছে আর আমি খেয়েছি রুটির সাথে। অনেক দিন পর খেলাম পুড়িয়ে ভর্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।